তহিদ হৃদয়ে 56 বলে 97 রানের যে ইনিংসটা নট আউট এবং সেঞ্চুরিটা হতে পারতো, সে করতে পারেনি। সবকিছু ব্যস্তায় দিল এক শান্ত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্টার্ট তো আপনার ম্যাচ দেখেই ফেলেছেন, 7 উইকেটে জয় রাজশাহী ওয়ারিয়ার্সের। ঠিক আছে, ব্যাক টু ব্যাক রংপুরের দুইটা ম্যাচ খেলে, দুইটা ম্যাচে হারালো রাজশাহী। বিপিএল এর সবচেয়ে শ্রেষ্ঠ টিম নুরুল হাসান সোহানের দল, সবচেয়ে এক্সপেন্সিভ টিম, তারে তো এক খেলা বাজ দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার আসি আলোচনায়। শান্ত মাত্র 42টি বল খেলেছে, 76টা রান করেছে, 4টে সিক্স, সাথে আছে আপনার 6টা ফোর। ঠিক আছে, এরপর আসি মোহাম্মদ অসীম ভাই, একজন ইউএস এর প্লেয়ার। ঠিক আছে, আরব আমিরাতের প্লেয়ার, প্রতিটা ম্যাচে পারফর্ম করতেছে সে, এবং 59 বল খেলে 87 রান করে নট আউট। বুঝতে পারতেন, 7 উইকেটে ম্যাচ জয়। 7 উইকেটে ম্যাচ জয় রাজশাহীর। 19 ওভার 1 বলে 179 রান কমপ্লিট করে ফেলেছে, 178 রানের টার্গেট, এত বড় ইনিংস। ঠিক আছে, কালকের রিপন মন্ডলের যে ধোয়া ধয়েছে এরা তহিদ হৃদয় আপনারা জানেন ভাই, 29 আর 39 এর ভিতরে তার কোনো বাউন্ডারি নেই। 39 বলে সে 50 করে, 39টা বলে 50 করে। লাস্টে 17 বলে সে রান করেছে 47। লাস্টের বলটা সে মিস করেছে, হয়তো বাউন্ডারি মারতে হলে তার সেঞ্চুরিটা হয়ে যেত। ঠিক আছে, এই বিপিএল এ প্রথম সেঞ্চুরি হতে পারতো। সে ওপেনে ব্যাট করতে এসে তহিদ হৃদয় সে ভালো ব্যাট করেছে। এদারে খুরদিল শাহ মানে 29 বলে 44 রানে একটা ক্যামিও খেলেছে। টোটাল মিলে 178 রানের টার্গেট দিছিল, 79 রানের টার্গেট দিয়েছে রাজশাহীর। কিন্তু রাজশাহী তো নাসর বান্দা। ঠিক আছে, যে শুরু করেছে যে মোহাম্মদ অসীম যেভাবে ম্যাচ শুরু করেছে, সেই সাথে শান্ত এসে আগুনে ঘি ঢালেছে। ঠিক আছে, এবং আগুনে ঘি ঢেলে 42 বলে 76 রানে ক্যামিও খেলে ম্যাচটা জিতে নিয়ে, এবং রংপুরের মামুর বেটা বলে তুই চলে গেছে। এটা হচ্ছে শান্তর কারিশমা। কারণ আপনি দেখেন যে এদের বলাররা কোনো চান্স পায়নি। কালকের ব্যাটিংটা যেভাবে মানে ক্রিজি তারা ব্যাটিং করেছে। ঠিক আছে, আর যে যে ক্রিজি আপনি দেখতে পারবেন যে তহিদ হৃদয়ের মতো ব্যাটসম্যান রান পাচ্ছে, আর সেই ক্রিজি শান্ত তারপর ওয়াসিমরা রান পাবে না কি জন্য? কথা বুঝতে পারেননি?